জায়গায় গেছে, ওখানকার একজন বলছে বেরো বেরো, এরা মসজিদ থাকলে মসজিদ না পাক হয়ে যাবে, মসজিদ ধুতে হবে, বেরো বেরো, এরকম খারাপ ব্যবহার করছে। আমি স্বপ্ন দেখছি যে আমরা সবাই একটা নামাজ করতেছি, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেছি। আমি আশা ঠিক আছে আসলে আবদার করি, আবেদন জানাই যে তারা যেন আমার এই কথাগুলো জাতির কাছে পৌঁছায় দেন। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ কামনা করি, যে আল্লাহ পাকের মেহেরবানি যে আপনি তাবলিগ জামাতের এই দুই গ্রুপকে একত্রিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। বাংলাদেশে কত চ্যানেল আছে, কত খতিব সাহেব আছে, কিন্তু আল্লাহ আপনাকে কবুল করছেন যে আপনি দুই পক্ষকে কিভাবে এক দস্তরখানা পূর্বের আনা যায়। আল্লাহ আপনার এই মহৎ উদ্যোগকে কবুল করুন। এই আখলাক টিভি আমি তাদের প্রত্যেকটা প্রোগ্রামে শুনছি, তো এই জন্য আমি আখলাক টিভির কাছে আসলে আবদার করি, আবেদন জানাই যে তারা যেন আমার এই কথাগুলো জাতির কাছে পৌঁছায় দেন। তাহলে আমি খুব তাদের প্রতি সন্তুষ্ট থাকবো, উপকৃত হব। আমি যদি একটা সাধারণ সাথী, এখন আমার 3 চিল্লাও হয় নাই, তারপরেও একটু বলি, আল্লাহ পাকের রহমতে আমি প্রায় 25 বছর ধরে আল্লাহ তাআলা এই কাজের সাথে আমার লাগায় রাখছে। তো আমার অভিযোগ যেটা আমি দেশবাসীকে, বিশেষ করে উলামায়ে কেরামকে, আর উলামায়ে কেরামরা তো সাতপন্থীদেরকে নাহক মনে করে, তাদের সাথে বসতে, তাদের সাথে কথা বলতে তাদের সালামের উত্তর দেয় না। সেজন্য আমি মানে উপদেষ্টাদের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা আমি দিব। তারা যে মানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, খবরে দেখলাম যে দুবাইয়ের সাতপন্থীরা হাসিনা সরকারের দোষর ছিল। এই বিষয়ে আমি মানে একদম নির্যাতিত সাথী, যেমন এই যে ছাত্র আন্দোলনে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, তো এরকম 18 সালে যে গেঞ্জাম, তারপর আমি নিজেই মানে ওখানে নির্যাতনের শিকার ছিলাম। ওইটার ভিডিও আছে, মানে কারা ভিডিও করছিল। তো আমার বাম হাতের যে বৃদ্ধাঙ্গুল, এটা মানে যে বাড়িতে ফাটাই দিছিল। তো আমার দুই ভগ্নী আর কি, আমার আপন বড় বোনের দুইটা সন্তান, একটা খুলনায় ফরেস্ট্রিতে পড়ে, খুলনা ইউনিভার্সিটিতে অনার্স শেষের দিকে, আর একটা মেয়ে এবার ফরওয়ার্ড মেডিকেলে চান্স পেয়েছে। তো ওরা হল বন্ধ হওয়ার পরে মানে বাসায় চলে আসে। তো বাসায় একরকম গৃহবন্দী মতো ওরা আম্মা খুব দুশ্চিন্তা করে, কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়। আমরাও খুব পেরেশান, কারণ ওরা ছোটবেলায় আমাদের বাসা থেকে লেখাপড়া করতে, ওদের লেখাপড়ার খরচও আমি বেশিরভাগই বহন করি। তো এই জন্য আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। তো সর্বশেষ একদিন আমার ওই ভাগ্নে মানে একদম মানে খুব করুণ সুরেই মানে ভয়ে ভয়ে আমাকে ফোন করছিল, মামা দেশের অবস্থা খুব খারাপ, কি করা যায়। তখন আমি আমার ভাগ্নেকে নির্ভয় দিয়ে বলছি, ভাগ্নে তুমি কোনো চিন্তা করি না, আমি বিষয়টা আল্লাহ তাআলাকে জানাবো। কারণ আমি তো তবলিগে 20-25 বছর দেখছি, শুনছি যে আল্লাহ পাকের হাতে হলো সবকিছু। আল্লাহ পাকের কুফের গাছের কথা পড়ে না। আল্লাহ পাক রাজ্যের মালিক, আল্লাহ তাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব আল্লাহ ছিনায় নেন। আল্লাহ অবস্থার মালিক, আল্লাহ অবস্থা পরিবর্তন করেন তার কুদরতের দ্বারা। সেজন্য আর অতীতে তো আল্লাহ রহমত আমি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই নামাজ দিয়ে, রোজা দিয়ে, চোখের পানি দিয়ে অনেক সমস্যা আল্লাহ রহমত সমাধান করে নিয়েছে। আর আমরা যত জানি যে তবলিগে তারাই ক্রিম সাথী, তারাই মূল্যবান যারা নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের দিয়ে সমাধান করে নিতে পারে যে কোনো সমস্যা। আর সর্বশেষ কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে ফামা জুজিয়ানিন নার আউদিখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে গেল সে কামিয়াব। সেজন্য মূল্যবান সাথী আসলে যে জান্নাতে সে হলে মূল্যবান সাথী। আমি এটা অহংকার করতেছি না, মানে এটা মানে জাস্ট আল্লাহ রহম, এটা আমার একটা অভিজ্ঞতা যে আল্লাহ পাকের সাথে আমার একটা পূর্ণ সম্পর্ক, দীর্ঘদিনের বিশ্বস্ত গোলাম আল্লাহ রহম। আল্লাহ পাক যেন আমার আল্লাহ পাকের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার তৌফিক দান করেন। বাকি এই আমাদের এই ছাত্র আন্দোলন বিষয়ে আমার ভাগ্নিরা এরকম দুর্দিন আল্লাহ পাক তাদের মুখে হাসি ফোটায়, গার্জিয়ান হিসাবে আমি বা আমার বোন বা আরো সকল গার্জিয়ানের পেরেশানি দূর আল্লাহ তাআলা দূর করে, এজন্য আমি রোজা রাখার সিদ্ধান্ত নেই। তো রাত্রিবেলায় উঠে কোরআন শরীফ বুকে নিয়ে, বদরের যুদ্ধে যেরকম নবীজি সারা আলী রাদিয়াল্লাহু বলেন যে আমি দেখছি নবীজি সারা রাত এই গাছের নিচে নামাজ পড়তেন, আল্লাহর কাছে কাঁদেছেন। তো পরে সকালে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করতেন, বিজয় দান করতেন। এরকম রাত্রিবেলা আমি 3টের সময় উঠে কোরআন শরীফ বুকে নিয়ে, যেহেতু আমি ভাগ্নির সাথে কথা দিচ্ছি, তো আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার এতিম নবীর, আমরা এতিম উম্মত। নবী যখন দুনিয়া থেকে যাবে পেরেশান ছিলেন, তো আল্লাহ পাক বলেন নবী আপনি পেরেশান কেন? তো নবীজি বলেন আমার এতিম উম্মত, কি উপায় হবে, কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন নবী আপনি চিন্তা করবেন না,
আপনার এতিম উম্মতের দায়িত্ব আমি নিলাম। এই কথা শুনে নবীজি খুশি অবস্থায় দুনিয়া থেকে গেছে। তো আল্লাহ আজকে সেই এতিম উম্মত আমরা আমাদের রক্তে জমিন ভিজে রেখেছে, জমিন এই রক্তের ভার সহ্য করতে পারতেছে না। আল্লাহ তুমি জানো, পাকিস্তান বাহিনীর সাথে মুক্ত করতে 9 মাস লাগছে। তাও তারা বাইরের বাহিনী ছিল, তারা দেশের রাস্তাঘাট ভাষা জানতো না। আর এরা তো দেশের বাহিনী। আল্লাহ তুমি চাইলে কঠিন সে কঠিন বা লাশের গন্ধ হয়ে যাবে, যখন কেমন লোক থাকবে না। আর তুমি চাইলে সহজ। এরকম আল্লাহ তালার কাছে অনেক দোয়া করছি, আল্লাহ তালা দেখছে, আল্লাহ তালা শুনছে। আর এরকম ভাবে দোয়া করছি আমি অতীতে যে কোনো বিষয়ে আল্লাহ রহমতে ভালো ফলাফল পাইছি। তো আল্লাহ তালার কাছে এরকম দোয়া কান্নাকাটি করে। আর নবীজি বলছেন 2 ফুটা আল্লাহর কাছে বড় প্রিয়, চোখের পানির ফুটা আর রক্তের ফুটা। সাহাবীরা বলছেন যে আমাদের কাছে 2টা অস্ত্র, দিনের বেলা আমরা ঘোড়ার পিঠে আর রাত্রিবেলা যায় আমাদের পিঠে। অর্থাৎ দিনের বেলা আমরা ঘোড়ার পিঠে দাওয়াতের ময়দান রক্ত ঝরাই, আর রাত্রিবেলা যায় নামাজের উপরে আল্লাহর কাছে কাকতি মিনতি করে চোখের পানি ঝরাই। যার কারণে সাহাবীরা যে জমি পাওয়াতেছে আল্লাহ পাক তাদেরকে ওই জমির মালিক বানাইতেছেন। তো সেই জন্য যে আল্লাহ তালা রব, আল্লাহর কাছে যে সামান্য ব্যাপার, কেউ চিন্তাও করে নাই। শেখ হাসিনাও চিন্তা করে নাই, রাষ্ট্রপতি, সেনা প্রধান, সেনা সমন্বয়করা কেউ চিন্তা করে নাই যে এইরকম হবে। আল্লাহ পাকের দুনিয়া। তো আল্লাহ তালা মেহরবানি, আল্লাহ তালা শুকরিয়া। প্রথম রোজাতেই আমি তো নিয়োগ করছি যে লাগাতার যতদিন এই সমস্যার সমাধান না হয় ইনশাল্লাহ তত একটানা রোজা থাকবো। আল্লাহর মেহরবানি প্রথম বলেই বলল, জহরের পরে আল্লাহ রহম সরকার প্রধান দেশ ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক শুকরিয়া স্বরূপ আমি পরে আরো রোজা থাকছি। তো তাছাড়া নবীজি বলছেন দেশ ছিল ইমানের অঙ্গ, এই জন্য দেশের সাথে এই রোজা থাকছি, আল্লাহ কাছে কান্নাকাটি করছি। তো আমার প্রশ্ন যে এখন যদি নবী থাকতো দুনিয়াতে, তো নবীদের কাছে ওহি আসতো যে আসলে এই সরকার পতনে কার অবদান কত পার্সেন্ট। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের সময় আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাকুতি মিনতি চোখের পানিতে আল্লাহ পাক সূরা নূরের 9টা আয়াত দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র করে দিয়েছে। এখন তো নবী নাই, এই জন্য আমি মনে করি যে আমার এই চোখের পানি, আমার এই রোজা আল্লাহ পাকের দরবার সুপারিশ করছেন। যার কারণে আল্লাহ তাআলা সহজেই এই বিজয়, এই পরিবর্তন আল্লাহ তাআলা আনিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া। তাকে অভিযোগ করছে এটা মানে আল্লাহ জানে যে কারা দোষর। আমি আসলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আমি তো চাই আল্লাহ যেন আমাদের 2 পক্ষকে এক করে দেয়। কারণ এই কাজ মুবারক কবুল কাজ আল্লাহর কাছে। ইলিয়াস মাহমুদের চোখের পানি কোরবানি সবকিছু শেষ বিলীন করে দিছে, আল্লাহ পাকের কবুল করেন সেই কাজকে। আমাদের সাথে জামাত আসছিল, ওনার স্বামী স্ত্রী 2 মাসের জন্য আসছে। তো বলছে যে আমার সন্তান শাশুড়ির কাছে রেখে আসছি, আমার সন্তান এই 2 মাসে আল্লাহ রহমতে বিছানা পেশাব করে নাই। আরেক জামাত ওই আমাদের স্যার, উনি নবীজির স্বপ্ন দেখছে, এক কথা প্রসঙ্গে আমি এটা জানতে পারছি। তো স্যার বললেন আমি 3 জামাত নিয়ে বেরোইছি। পরেতে ওই এক এলাকায় গেছে, ওখানকার একজন বলছে বেরো এরা মসজিদ থাকলে মসজিদ না পাক হয়ে যাবে, মসজিদ ধুতে হবে, বেরো এরকম খারাপ ব্যবহার করছে। তো পরে রাত্রে সাথীরা মানে খুব দুশ্চিন্তা যে আমরা তাহলে কি কাজ করতেছি, বাড়ি ঘর রেখে আসছি, তো আমরা আর থাকবো না। আমি সব খুব পরেশান যে নতুন লোক আমি কাকরাইলে নিয়ে যেতে যদি নাও পারি, আপাতত তো যাদেরকে নিয়ে আসছি আমার সাথে কাকরাইল থেকে, তাদেরকে তো কাকরাইলে নিয়ে যাওয়া উচিত, না তো এটা আমাদের একটা কলঙ্ক, ব্যর্থতা। তো আমি সব খুব পরেশান, কিন্তু কোনো অবস্থাতে সাথীরা মানতেছে না। ওরা আমি সব তাদেরকে বলছে তাছাড়া তোমরা যখন চলেই যাওয়া, আজকে রাত্রে সবাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করো যে আল্লাহ এই কাজ যদি হয় তাহলে তুমি আমাদেরকে কিছু জানাও, দেখাও। তারা হ্যাঁ আমি সব এটা করতে পারবো। তো সবাই রোজু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইছে। তো পরে একজন সকালে উঠে সবার মুখে হাসি, বলছি না আমরা কেউ যাবো না। বলে কি, বলে যে আমি স্বপ্ন দেখছি আমি মুসা আলাইহিস সালামের সাথে গাছ করছি। আর একজন বলছে আমি স্বপ্ন দেখছি যে আমরা স্বর্ণের এক ঘরের মধ্যে বসে আছি, আর একটা সুর এসে বলছে বেরো। আর একজন বলতেছে যে আমি স্বপ্ন দেখছি যে আমরা সবাই একটা নামাজ করতেছি, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেছে। সেই সব সাথীরা এখনো বেঁচে আছে, তবলিগের কাজ আল্লাহর কাছে কবুল। আল্লাহ তাআলা এই কাজকে কবুল, কারেন্ট যে হাত ধরে সেও কারেন্ট। এই জন্য এই মোবারক কাজের দুরবস্থা, দুর্দিন, এই কাজের বরকতেই আমার এই কঠিন দুনিয়ায় পথ চলা, বিবি বাচ্চা নিয়ে চলা। এই কাজ না থাকতো, আমি যদি ইমান না শিখতাম, আল্লাহর সাথে সম্পর্ক না করতাম, তাহলে এই রোজা থাকা না শিখতাম, নফল নামাজ পড়া, চোখের পানি ফেলানো, এগুলো যদি না শিখতাম তবলিগে গিয়ে, তাহলে আমার হয়তো অনেক আগে আত্মহত্যা করা লাগতো। এমন পরিস্থিতি আমার জীবনে ছিল। এখন তবলিগের দুর্দিন। আর তবলিগের কারণে বলবে আমার আজকে স্বাভাবিক জীবন, আজ তবলিগের অস্বাভাবিক জীবন। এই জন্য বাবা মার কাছে একসময় টাকা নেয় মানুষ, সন্তানরা। আবার বাবা বৃদ্ধ হইলে ওই সন্তানও বা বাবার টাকা দেয়। আমি তবলিগি রোজা থাকা শিখছি, এখন রোজা থাকতেছি তবলিগির
স্বাভাবিক অবস্থা হতে ফিরে আসে। গতকালও মানে এটা বলা যদি ঠিক না, তবু আমি আমার বিবি এই আল্লাহ কাছে তবলিগের ফিতনা দূর করে এই জন্য রোজা ছিলাম, আল্লাহর কাছে অনেক কাকুতি করছি। এই জন্য ওলামা ইকরামের কাছে কিন্তু আরো আমার সন্তান আমাকে যেই মাদ্রাসা থেকে মারছে, আঙ্গুল ফাটাই দিচ্ছিল, ওই মাদ্রাসায় আমার মেয়েকে আমি ভর্তি করি। আমার সন্তান, আমি রেলে বাংলাদেশ রেলওয়েতে আমি ছোট একটা চাকরি করি 10 বছর যাবত, আমার সন্তানকে আমি স্কুল ভর্তি দিচ্ছি। তো এই তবলিগি ফিল্লা দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের প্রথম থেকে জীবনে প্রথম থেকে দাঁড়িয়ে রাখছি। এটা শুধু আসলে আমি যে কথাগুলো বললাম, এটা আসলে আমরা যারা জানমাল নিজের কষ্টার্জিত টাকা পয়সা সময় এই মেহনতের পিছনে ব্যয় করি বা বিবাসটা ছেড়ে আল্লাহ রাস্তায় সফর করি, সবারই দিলের এই ব্যথা যে এই মেহনত বিশৃঙ্খলা ছিল না, আজকে কি দুরবস্থা। এই জন্য এটা আসলে শুধু আমার একার কথা না, বলে এটা আমাদের যারা মুখের সাথী আছে বাংলাদেশে, ইনশাল্লাহ সবারই এই বিষয়ে ব্যথিত করতেছে। এই জন্য এটা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার, এটা যেন আল্লাহ তাআলা আগের মতো আবার মিল করে দেয়, এটা আমরা আল্লাহর কাছে কামনা করি। এবং আখলাক টিভি যেন এই ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছেন, তারা যেন এটাকে একটা সমাধান, একটা মানে এক প্ল্যাটফর্মে আনার ব্যাপারে অব্যাহত তাদের চেষ্টা কিন্তু বাকি রাখেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসলে এই সমস্ত কথা কারণ কিন্তু অভিযোগ না, মানে বড় শয়তান যে মানে আদম রাসূলের সিজদা করে না, সেও কিন্তু এখন পাইছে আছে। তো সেই শয়তানের 36 কত হাজার নেক্সটে সে ঢুকা দেয়। এই জন্য ভুল হতেই পারে। বাকি এটা মানে আমি কারো অভিযোগ করতেছি না, মানে আমার কথা যে আমরা তাদেরই মানে সন্তান। আর আমি ইসলাম মাঠে শুনছি, নিজে কানে ইসলাম মাঠে শুনছি যে উলামা ইকরামকে যে হাদিয়া দিল সেজন্য নবীজিকে হাদিয়া দিল, উলামা ইকরামের সাথে মুসাফা করলো সেজন্য নবীজির সাথে মুসাফা করলো। এই জন্য এই আমি পাক্কা নিয়ত করছি ইনশাল্লাহ আমি আমার মেয়েকে আলেমের সাথেই বিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য আলেমরা আমাদের মাথার তাজ। তো আলেমরা আমাদের শুধরাই দেবে, আমাদের ভুল ভ্রান্তি ধরে দেবে, এটাই আমরা কামনা করি। এই জন্য ইনশাল্লাহ আমরা যেন আবার একভাবে আগের মতো একসাথে চলতে পারছি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।